উমাং অ্যাপ সরকারের এমন একটি অ্যাপ যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের হাজারেরও বেশি সুবিধা বা হাজারেরও বেশি সার্ভিস কিন্তু আপনারা এই উমাং অ্যাপ থেকেই পেতে পারেন। উমাং অ্যাপ থেকে আপনি চাইলে পরে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এমনকি পিএফ এর টাকা বা পুলিশের যে কোনো রকম কমপ্লেন কিন্তু আপনারা এই একটি মাত্র অ্যাপ দিয়েই করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো যে উমাং অ্যাপ কি করে ব্যবহার করতে হয় এবং এর সুবিধা কি কি আছে। তো টোটাল ডিটেলস দেখাবো, অ্যাপ ডাউনলোড করে আপনার সামনে দেখাবো যে কোন কোন সার্ভিস আমরা পেতে পারি উমাং অ্যাপ থেকে। আর আশা করছি সবাই প্রত্যেকেই এই অ্যাপটি ব্যবহার করবেন, কারণ এই অ্যাপের একটা মাত্র অ্যাপ থেকেই কিন্তু আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের সমস্ত রকম সুবিধা আপনারা এই একটি মাত্র অ্যাপ থেকে জানতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর ওপেন করলে পরে সেখানে গিয়ে সার্চ করবেন উমাং। উমাং সার্চ করলে পরে কিন্তু উমাংয়ের যে অ্যাপটি সেটা চলে আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট উমাংটা ইনস্টল করবেন। তো আপনাদের এখানে রেটিং দেখাচ্ছি 4.2 রেটিং আছে এবং 10 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড আছে। তো এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অ্যাপ। তো আপনারা এটা নির্ভয়ে কিন্তু ইউজ করতে পারবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন করবেন। ওপেন করলে পরে কিন্তু যে উমাংয়ের অ্যাপ সেটি খুলে আসবে। তো এখানে ফার্স্ট আপনার ভাষা বাছতে হবে, আপনি কোন ভাষা থেকে করবেন। ইংলিশ, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, যে ভাষায় আপনার দক্ষতা আছে সেই ভাষাটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করি। বাংলা সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমরা ক্লিক করব। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর এখানে নেক্সট করব। নেক্সট করলে পরে কিন্তু আমাদের এখানে চলে আসবে যদি আপনার উমাঙ্গে কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর ফার্স্ট আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ওকে করে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে, যে ওটিপিটা এখান থেকে ভেরিফাই করতে হবে। তো যেহেতু আমাদের লগ ইন করা আছে সেহেতু আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আমাদের ফার্স্ট আমরা ফোন নাম্বার দেবো, যে ফোন নাম্বারটা দেওয়া ছিল এখানে আমাদের। দেওয়ার পর আমাদের এমপিন মানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, 4 সংখ্যার পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে পরেই আমাদের প্রোফাইল যেটা আছে সেটা খুলে আসবে। তো এখানে দেখুন নানা রকম প্রচুর গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের প্রচুর সুবিধা এখানে পাবেন আপনারা। তো এখানে দেখুন কৃষি, পেনশনভোগী, শিক্ষা, মহিলা শিশু, কর্মসংস্থান, ট্যুরিজম, উপযোগিতা, জনসাধারণের পরিষেবা, পরিবহন। এখান থেকে চাইলে আপনি বাস বা ট্রেন বুকিং করতে পারেন, পুলিশে কমপ্লেন করতে পারেন। তো এখানে দেখুন আরও অনেক অ্যাপ আছে, আরও অনেক সার্ভিস আছে। তো এখানে দেখুন প্রচুর আপনি আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপর স্বচ্ছ ভারত মিশন, কৃষি সম্মান নিধি বা আপনার ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, যাবতীয় সব কিছু কিন্তু আপনি এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটিতে আপনি ক্লিক করে দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। তো এখানে আমি আয়ুষ্মান ভারত যে যোজনাটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আয়ুষ্মান ভারত যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট তার টোটাল ডিটেলসটা চলে এসছে। আপনি চাইলে এখান থেকে সব কিছু দেখতে পারেন যে আয়ুষ্মান ভারত যোজনায় যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কী কী আছে এবং এখান থেকে আপনি কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী আছে এবং এখানে ওয়েবসাইটও দেওয়া আছে। ওয়েবসাইটে ক্লিক করলে পরে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত যে যোজনা সেই যোজনায় ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবেন। তো আমরা নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখুন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এরকম কিন্তু সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের হাজারো সার্ভিস, যে প্রকল্পগুলো বর্তমান চালু আছে সেই প্রকল্প কিন্তু আপনারা এখান থেকে যাবতীয় ডিটেলস দেখতে পারবেন এবং এখান থেকে চাইলে আপনি সেই প্রকল্প কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখান থেকে আপনি গ্যাস বুক করতে পারবেন বা আদার্স যে কোনো সুবিধা আপনি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে কোনো সুবিধা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে যদি চান আপনি যে আপনাদের বর্তমান রাজ্যে কোন কোন প্রকল্প চলছে সেক্ষেত্রে আপনারা কী করবেন, লাস্টে দেখুন একটি অপশন আছে অনুগ্রহ করে রাজ্য সিলেক্ট করুন। সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের রাজ্য যেটা আছে সেটা সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখুন পশ্চিমবঙ্গের বর্তমান যে যে এই প্রকল্পগুলো চালু আছে সেই প্রকল্পের লিস্ট চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের স্টেট গভর্নমেন্টের যে যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। এই উমাঙ্গে আপনারা হাজারো রকম গভর্নমেন্টের সার্ভিস বা গভর্নমেন্টের যেসব প্রকল্প আছে সেই প্রকল্পের সময়ে সব কিছু জানতে পারবেন এবং সেখান থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে উমাং অ্যাপ আপনারা কী করে ব্যবহার করবেন, কী করে রেজিস্ট্রেশন করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।